আসসালামু আলাইকুম। এপশপিতে সাপ্লায়ার, পারচেজ এবং ইনভেন্টরি ব্যবহার করে আপনার স্টকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিভাবে রাখবেন সেটি দেখব। প্রথমে বাম পাশের মেনু থেকে সাপ্লায়ারে ক্লিক করব। এখানে উপরে অ্যাড সাপ্লায়ার বাটনে ক্লিক করব। এখানে আপনার সাপ্লায়ার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট সাপ্লায়ার বাটনে ক্লিক করলে আপনার সাপ্লাই অ্যাড হয়ে যাবে। আমি অলরেডি সাপ্লাইটি অ্যাড করে রেখেছি। সাপ্লাই অ্যাড করার পর আপনার অটোমেটিক স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি চাইলে আপনার প্রোডাক্ট এডিট এবং ডিলিট করতে পারবেন। এখানে আপনার সব সাপ্লাইয়ের স্টোরি দেখাবে। এরপর আমি বাম পাশের মেনু থেকে পারচেসে ক্লিক করব। এখানে আমরা সাপ্লাইয়ের কাছ থেকে নতুন স্টক কিভাবে রিসিভ করে সেটি দেখব। এরপরে আমরা অ্যাড পারচেস বাটনে ক্লিক করব। উপরে সাপ্লাই হিসাবে অ্যাডিডাস বাংলাদেশ ক্লিক করব। আপনি আপনার পছন্দের সাপ্লাইটি এখানে সিলেক্ট করতে পারবেন। ঠিক একইভাবে আপনি প্রোডাক্টস বাটনে ক্লিক করে আপনার পছন্দের প্রোডাক্টটি অ্যাড করতে পারবেন। নিচে একটি নোট বক্স দেখবেন। এখানে আপনি আপনার প্রোডাক্টসের সকল তথ্য ও ইনফরমেশন অ্যাড করে রাখতে পারবেন। ভবিষ্যতের সুবিধার্থে এটি আপনার সাহায্য করবে। ডান পাশে অ্যাড পারচেস বাটনে ক্লিক করলে আপনার পারচেসটি অ্যাড হয়ে যাবে। আমি অলরেডি একটি পারচেস অ্যাড করে রেখেছি। যখন পারচেজ রিসিভ হিসেবে কনফার্ম করবেন তখন স্টক সক্রিয়ভাবে ইনভেন্টরিতে যোগ হয়ে যাবে, ফলে আপনাকে আলাদাভাবে স্টক আপডেট করতে হবে না। আপনি চাইলে আপনার এখানে ভিউ অপশন থেকে পারচেজটি দেখতে পারবেন। এবার চলুন ইনভেন্টরি ফিচারটি দেখা যাক। এখানে আপনার স্টোরের সব প্রোডাক্টের বর্তমান স্টক এক জায়গায় দেখতে পারবেন। উপরে কতগুলো প্রোডাক্ট রয়েছে, আপনার কতগুলো ইন স্টকে রয়েছে এবং আপনার প্রোডাক্টের মোট ভ্যালু এবং লো স্টক এবং আউট অফ স্টকও দেখতে পারবেন। নিচে একটি প্রোডাক্ট কার্ড রয়েছে। এখানে আপনার কতগুলি প্রোডাক্ট স্টক রয়েছে সেটি দেখতে পারবেন এবং ভ্যালু দেখতে পারবেন। এখানে অ্যালার্ট অ্যাট 10 দেখাচ্ছে, এর মানে আপনার প্রোডাক্ট 10 এর নিচে নেমে আসলে আপনাকে একটি সতর্ক করবে। আপনি চাইলে প্রোডাক্ট আপডেট করতে পারবেন। নিচে স্টক মুভমেন্ট লগে প্রতিটি স্টকের পরিবর্তনের সম্পূর্ণ হিস্টোরি দেখতে পারবেন। যেমন শুরুতে প্রোডাক্ট তৈরি করার সময় ওপেনিং স্টক হিসাবে 50টি যোগ করা হয়েছিল। এরপর অ্যাডিডাস বাংলাদেশ থেকে একটি নতুন পারচেজ রিসিভ করা হয়, সাথে এক যোগ হয়ে গিয়েছে। ফলে বর্তমানে মোট স্টক দাঁড়িয়েছে 51টি। এভাবে প্রতিটি পারচেজ, সেল অথবা ম্যানুয়াল স্টক আপডেটের সম্পূর্ণ হিসাব ইনভেন্টরি লগে সংগৃহীত থাকে। ফলে যে কোনো সময় খুব দ্রুত এবং সহজেই বুঝতে পারবেন স্টক কখন, কেন এবং কার মাধ্যমে পরিবর্তন হয়েছে। ধন্যবাদ।